আজকে ভিন্ন একটা রোলে আপনাদের সামনে এসেছি। প্রথমে একটা কথা বলি, আমি কোনো এমপি না, আমি কোনো মন্ত্রীও না, আমি ক্ষুদ্র একজন মানুষ। এরপরও যে ভালোবাসাটা আজকে আপনি আমাকে দেখালেন, এটা আমি সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। জীবনে যা অর্জন করব অথবা করেছি অথবা করতে পারবো, একটা কিন্তু কথা কিন্তু মনে প্রাণে থেকে যায়, আমি চট্টগ্রামের সন্তান। কাজে যা করব অবশ্যই চট্টগ্রামকে মনে রেখেই আমি করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, আজকে কষ্ট করে এসেছেন, আমার জন্য যারা দোয়া করেছেন ধন্যবাদ জানাই। এবং একটা লম্বা সময় কিন্তু এখন আমার পাড়ি দিতে হবে আগামী 4টা বছর এই বিসিবি ডিরেক্টর হিসেবে। এবং মূল জিনিসটা হলো খালি ক্রিকেট নয়, চিরদিন কিন্তু ওভারঅল ক্রীড়াঙ্গনের কিন্তু স্বর্ণযুগটাকে আমাদের ফেরাতে হবে। একটা সময় আমি জানেন সাধারণ আঙ্কেল বলেছেন চট্টগ্রাম থেকে ন্যাশনাল ফুটবলার, ন্যাশনাল ক্রিকেটার উঠে এসেছেন। কিন্তু খেলাধুলাকে যদি সামনে নিতে হয় আমাদের কিন্তু প্রথমে একটা কাজ সবার আগে করতে হবে, সেটা হচ্ছে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। আপনারা জানেন আমি কয়েক সপ্তাহ আগে এখানে আমার মুরব্বীরা আছেন, শাহিন আঙ্কেল আছেন, হাফিজ আঙ্কেল আছেন, শামীম আঙ্কেল আছেন, ওনারা চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের পথিকৃৎ। ওনাদের হাত ধরে কিন্তু চট্টগ্রামের ক্রীড়াঙ্গনটা এত দূর এসেছেন। এবং ওনাদের সাথে কিছুদিন আগে আমার এই সিজে কেসে কমপ্লেক্সে দেখার সুযোগ হয়েছে, জিমনেশিয়ামে দেখার সুযোগ হয়েছে, অন্যান্য ফ্যাসিলিটিতে দেখার সুযোগ হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, অবকাঠামো যদি উন্নয়ন না করি তাহলে কিন্তু খেলোয়াড় প্রোডাকশন হবে না। এবং আমাদের ক্রীড়া সংগঠক আমাদের কাছে মাথা রাখতে হবে, যে কোনো খেলার, এটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, টেনিস হোক, ব্যাডমিন্টন হোক, মূল সুপারস্টার হলো আমাদের খেলোয়াড়রা। আমাদের মূল কাজ হলো তাদেরকে সহযোগিতা করা পিছন থেকে ক্রীড়া সংগঠন। কাজে তারা হলো স্টার, তারা হলো মূল স্টেক হোল্ডার। কাজে তাদেরকে আমাদের সুযোগটা করে দিতে হবে। তো সুযোগ করতে হলে দুটো জিনিস কিন্তু দরকার, একটা হলো অবকাঠামো, আর একটা হলো খেলা কিন্তু মাঠে করাতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গত 2টা বছরের মতো চট্টগ্রামে কিন্তু লিগগুলো হচ্ছে না, জেলা লেভেলে বিভাগীয় লেভেলে লিগগুলো হচ্ছে না। এই লিগগুলোকে আবার চালু করতে হবে। এই লিগগুলো কিন্তু হচ্ছে খেলোয়াড় তৈরির পাইপলাইন। এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু খেলোয়াড় সৃষ্টি হয়। কাজে এই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে, লিগ চালু করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন আমাদের সাধিত করতে হবে। জিম মেশিনটা দেখা আমার সুযোগ হয়েছে গত কয়েক সপ্তাহ আগে, খুবই বেহাল দশা। এরকম অবকাঠামো নিয়ে কিন্তু ক্রীড়া উন্নয়ন হবে না। এই সামনে মাঠটা দেখার সুযোগ হয়েছে, একটা কমিটমেন্ট দিয়ে দিতে চাই, ইনশাল্লাহ অতি শীঘ্রই এই জিনিসের কিন্তু কাজ আমরা ধরবো ইনশাল্লাহ। এটাকে যেন আমরা উন্নত করতে পারি। এবং এখানে আমার একটা টার্ফের কথা বলা হয়েছে, ইনশাল্লাহ এখানে একটা টার্ফের কাজ আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ধরতে পারবো, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমাদের বেসিক্যালি চট্টগ্রামের মূল যে কাজগুলো করতে হবে বেশি অবকাঠামো, আরেকটা হলো খালি ঢাকা কেন্দ্রিক চিন্তা করলে হবে না। আমাদের পুরো বাংলাদেশকে ক্রীড়া উন্নয়ন করতে হয়, আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, পুরো বাংলাদেশে খেলাটাকে সরিয়ে দিতে হবে। আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েছে ঠিকই আছে, খালি ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না। ইনশাআল্লাহ চট্টগ্রামের বিভিন্ন জেলাতেও কিন্তু আমাদের খেলাধুলা ছড়িয়ে দিতে হবে, খালি চট্টগ্রাম মহানগর নয়, চট্টগ্রাম বিভাগের আন্ডারে অনেকগুলো জেলা আছে, যে জেলাগুলোর মধ্যে আমাদের খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে। তবে এটা করতে হলে আমরা একলা পারবো? একলা কেউ কিছু করতে পারে? একলা কেউ কিছু করতে পারে না। সকলে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রামের প্রতিটি জেলা, অন্যান্য জেলাগুলো আছে, কিন্তু আমি চট্টগ্রামের কথা স্পেসিফিকলি বলতে যাচ্ছি, যেখানে আমি জানি এখানে আমারও কিছু কাজ করার সুযোগ আছে। সকলকে আমি অনুরোধ করব, সকলে একতাবদ্ধভাবে আমরা কাজ করি, সকল স্টেক হোল্ডার, সংগঠক, সরকার, খেলোয়াড়রা, অ্যাসোসিয়েশন, ক্লাব, আপনারা যারা আছেন সকলে মিলে একসাথে কাজ করি। ইনশাআল্লাহ চট্টগ্রামে ক্রীড়াঙ্গনের স্বর্ণযুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং চট্টগ্রাম থেকে জাতীয় দলের ক্রিকেটার আসবে, চট্টগ্রাম থেকে জাতীয় দলের অনেক ফুটবলাররা আসবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আর যদি কোনো রকম সাজেশন থাকে, এখানে মুরব্বীরা আছেন, ওনারাই বলবেন কিভাবে আমাদের গাইড করবেন। আমাদের কাজ হলো ইমপ্লিমেন্ট করা। কাজেই সকলকে আমি অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন। এবং যারা বিভিন্ন স্পোর্টসে আছেন, আমি একটা কথা বলছি আপনার সকলকে, সকলের জন্য কিন্তু আমার দরজা খোলা, খালি ক্রিকেট নয়, সকলের জন্য আমার দরজা খোলা। আমি যদি কোনো কাজ করতে পারি, কোনোভাবে আপনাদের কোনো রকম কাজ করে দিতে পারি,
সুযোগ সুবিধা করে দিতে পারি আমাকে বলবেন, আমি চেষ্টা করব। এবং একটা কথা বলি, চট্টগ্রাম নিয়ে কিন্তু অনেক স্বপ্ন আমরা অনেকেই দেখি। আমরা কেউ ক্রীড়াঙ্গনে কাজ করছি, কেউ সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি, কেউ রাজনৈতিকভাবে বিভিন্ন কাজ করছেন। সাধারণত বলেছেন, উনি কিন্তু মাঠের কথা বলেছেন। মাঠের স্বল্পতা থাকলে কিন্তু লিগ হবে না। 3টা-4টা মাঠ নিয়ে লিগ কিন্তু হবে না। কাজে আমাদের চট্টগ্রামে অনেক মাঠ দরকার যেখানে লিগের খেলাগুলো হতে পারে। কাজে এই ক্ষেত্রে আমাদের উচিত ওনাকে সহযোগিতা করা, যেখানে আমরা ওনাকে সহযোগিতা করলে উনি কিছু মাঠ বের করতে পারবেন এবং আমরাও যারা ক্রীড়া সংগঠন আমরা কিছু মাঠ বের করে নিয়ে আসতে পারবো, যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারবে। আর একটা কথা বলি, আমাদের জেলা স্টেডিয়াম নিয়ে একটা বিষয় আছে। আমি একটা কথা খুব দায়িত্বহীন করতে বলতে চাই, এই স্টেডিয়ামটা খালি ফুটবলকে দেওয়া যাবে না। এই স্টেডিয়ামে এটলিস্ট 32টি ইভেন্ট হয়, ক্রিকেট শুদ্ধ। কাজে এই স্টেডিয়াম উন্মুক্ত থাকবে সকল খেলার জন্য। এতদূর আমি আপনাকে বলতে চাচ্ছি। এবং ভবিষ্যতে আপনার সাথে আরো কথা হবে। মাগরিবের সময় হয়ে গেছে, বেশি সময় নিব না। খালি একটা কথা বলবো, আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি এবং চট্টগ্রামের স্পোর্টসের জন্য ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। এবং যদি সহযোগিতা করেন আগামী 4 বছরে অনেক কিছু করা সম্ভব। কাজেই সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। এবং সাংবাদিক ভাই বোন আপনারা যারা আছেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যখন আমি এই দায়িত্বটা পাই, প্রথমে অ্যাডহক কমিটিতে ছিলাম, এবার আমরা নির্বাচিত হয়ে আমি এসেছি। যখন অ্যাডহক কমিটিতে এসেছি, অনেকে বলেছেন বাপের দোয়া কমিটি, এরকম অনেক কথা অনেকে কিন্তু বলেছেন। আমি খালি একটা কথা বলতে চাই, যা প্রমাণ করব কাজের মাধ্যমে প্রমাণ করবো ইনশাআল্লাহ। নিজের কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনারা খালি সহযোগিতা করবেন। ধন্যবাদ।